ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে তালা বন্ধ করে আটকে রাখলো গ্রামবাসীরা। এমনই এক ঘটনা ঘটল বুধবার দুপুর 12:30টায়। তবে এক্ষেত্রে অবশ্য খাবার নিয়ে অভিযোগ নয়, অভিযোগ উঠেছে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক এলাকার নামডুমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সব দিন আসতেন না, যার ফলে শিশুর প্রথম পাঠশালা বলে পরিচিত অঙ্গনওয়াড়ি বা সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের পঠন পাঠনের পাঠ শিখেই উঠেছে। আর এতেই বুধবার দুপুরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। এমনকি রীতিমতো তালা বন্ধ করে আটকে রাখা হয় কর্মী ও সহায়িকাকে। গ্রামবাসীরা দাবি, প্রতিদিন ওই কর্মীকে কেন্দ্রে হাজির থেকে ছেলে মেয়েদের পড়াশুনো করাতে হতো। এদিকে ওই কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি তার অনুপস্থিতির বিষয়টা কার্যত কিছুটা হলেও স্বীকার করে নিয়ে জানান, তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, একাধিক রোগে আক্রান্ত তিনি, এবং সেই সাথে বাড়ি থেকে কেন্দ্রের দূরত্বটাও অনেক বেশি হওয়ার জন্য তিনি সমস্যায় পড়ছেন। তবে বেশ কিছুক্ষণ আটকে রাখার পর অবশ্য গ্রামবাসীরা ওই কর্মীকে সতর্ক করে দিয়ে তালা খুলেও দেয়। এদিকে বিষয়টি নিয়ে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক এলাকার সিডিপিওর সঙ্গে কথা বলে তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সুপারভাইজারকে কেন্দ্রে পাঠানো হবে, তারপর সবকিছু খতিয়ে দেখতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওই আধিকারিক। রেগুলার সেন্টার আসতে পারি না বলে। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা মুখার্জি। গ্রামবাসীদের অভিযোগ কি? গ্রামবাসীদের অভিযোগ আমাকে রেগুলার আসতে হবে। মুখে কাপড় ঢেকেছেন কারো? না, ঢেকেছি এই কারণে আমি একটা মহিলা, আমি গৃহবধূ তো, হ্যাঁ, আর আমি অনেক জায়গা থেকে আসি, আমার একটা তো সম্মান আছে। এখন কি করতে চাইছেন? এখন কিছু না, আমি যেমন সেন্টার আসি তেমনি আসবো। আর এমনি সেন্টারে কোনো কিছু ঝামেলা, এমনি কি খাবার দাওয়া কি এমনি খাবারের কোনো সমস্যা আমার ওসব কিছু না। আমি আসতে পারি না, আমি অসুস্থ মানুষ, 6-7টা অসুখ আছে, সুগার আছে, প্রেশার আছে, হাই প্রেশার, হ্যাঁ, অনেক কিছু, পেটে 2-3টে অসুখ আছে, শ্বাসকষ্ট, মুখে আমার জল নাই, হ্যাঁ, জল নাই, এই জন্যই আমার। কিন্তু এইটা করে কি ভালো সুবিধা হবে? আমাকে কি কাছে কোনো সেন্টারে দেবেন? কাছে কোনো সেন্টারে দেবেন কি? আমার গদাধারপুর সেটা আমরা করতে পারি না, সেটা গদাধারপুর সেন্টারে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, এটা তো আমরা আমার আর কোনো কিছু বলার নেই। কি ঝামেলা হয়েছে? দিদিমণিকে আসার জন্যই বলা হয়েছে। হ্যাঁ, তারপর ডিউটি করে না, ও তো কোনোদিনই ডিউটি করে না। প্রতিদিন ওর বোয়ার আসা তরকারি সবজি নিয়ে যায়, আর ওই তারপরে ওই যে রান্না করে, ও আমরা রান্না করে, এবার ওকে আজকে বলা হয়েছে যে আপনাকে এসে ছেলে পড়াতে হবে। আমরা তো আর খিচুড়ি খাবার লেগে ছেলেকে এখানে পাঠাই না, পড়াশোনা শিখাতে তো হবে। তো ও বলছে আমি প্রতিদিন আসতে পারবো না, আমার অসুবিধা আছে। এবার আমরা কি করবো বলুন? তো তালা মেরে গ্রামবাসীরা যে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে, কি চাইছেন এখন? আমরা চাইছি প্রতিদিন ওকে হাজিরা দিতে হবে, আমাদের ছেলে পড়াতে হবে। কি নাম আপনার? আমার নাম রানী বাগদি। বাচ্চারা নিয়ে চলে যায়, আমি ফোন করলাম যে পড়াটা ছুটি পায়,